আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি যে নদীকে ঘিরে লেখা, সেই নাগর নদীর তীরেই বিশ্বকবির কুঠিবাড়ি। নওগাঁর আত্রাইয়ের প্রতিশরে অবস্থিত এই কুঠিবাড়িতে রবীন্দ্রনাথ প্রথম আসেন 1891 সালে। কবির সাহিত্য সৃষ্টির একটি বিশাল অংশ জুড়ে রয়েছে কবির স্মৃতি বিজড়িত এই প্রতিশর। এই প্রতিশরে বসেই কবি চিত্রা, পূর্ণিমা, সন্ধ্যা, গোরা, ঘরে বাইরে সহ অসংখ্য গ্রন্থ রচনা করেন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ নেই, কিন্তু তার স্মৃতি বিজড়িত এই প্রতিশরে আজও রয়েছে তার ব্যবহার্য বিভিন্ন আসবাবপত্র সহ নানা উপকরণ। তাই বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই কুঠিবাড়িতে কবি স্মৃতির সান্নিধ্য পেতে দেশের নানা প্রান্ত থেকে ভিড় জমান কবিপ্রেমীরা। ঠাকুর সম্পর্কে বই পুস্তকে পড়েছি, তার কবিতা পড়েছি, গল্প পড়েছি। আজকে সরাসরি এসে তার কুঠিবাড়ি দেখলাম, বেশ ভালো লাগলো। কুঠিবাড়ি তার ব্যবহার করা জিনিসপত্র দেখে খুব ভালো লাগলো, শিক্ষা গ্রহণ করতে পারলাম। আমরা দেখলাম তার এখানে সব কিছুই অরিজিনাল দেখলাম যে উনি কীভাবে বসতেন কী করতেন, তো খুবই ভালো লাগছে। আমরা ছোটবেলায় পড়ছি রবীন্দ্রনাথের অনেক গল্প কবিতা, এখানে এসে তার সব কিছু দেখে তার গল্প কবিতাকে আমরা খুব অনুভূতি মনের মধ্যে খুব ভালো লাগতেছে, দেখে খুব ভালো লাগে। স্মৃতিচারণ যেগুলা অনেক তথ্য নিদর্শন আছে, আমরা দু একটা ছবি সংগ্রহ করব, আমাদের স্মৃতিতে ধরে রাখবো। বিশ্বকবি রবীন্দ্রনাথ তার সাহিত্য রচনার পাশাপাশি এই প্রতিশরে শিক্ষা বিস্তারে নানা ভূমিকা পালন করেছেন। তাই কবিপ্রেমীদের দাবি, এই অঞ্চলে কবিগুরুর নামের প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের পাশাপাশি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের। আমরা প্রতিশরে পেয়েছিলাম অসাম্প্রদায়িক চেতনার সমাজ সংস্কারক এক রবীন্দ্রনাথকে। কবিগুরু প্রতিশরে এসেই এই এলাকার শিক্ষা বিস্তারের জন্য গ্রামে গ্রামে অবৈতনিক পাঠশালা এবং প্রতিশরে উচ্চ বিদ্যালয় করেছিলেন এবং দাতব্য চিকিৎসালয়। কৃষককে দাসত্ব গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করার লক্ষ্যে নোবেল প্রাইজের টাকা দিয়ে কৃষি ব্যাংক স্থাপন করে সহজসত্ত্বে প্রজাদেরকে ঋণ দিয়েছিলেন এবং আধুনিক কৃষি করার জন্য কলের লাঙলের পুত্রকে দিয়ে এই এলাকার কৃষি বিস্তারের কাজ কবি রবীন্দ্রনাথ শুরু করেছিলেন। তা থেকে শত বছর পরে এসে আমরা কবির সেই স্মৃতিকে বুকে লালন করি, কিন্তু তার সম্পূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হইনি। আমরা আশা করছি যে কবির এই নিজস্ব জমিদারি প্রতিশরে কৃষি বিশ্ববিদ্যালয় সহ এই এলাকার গণমানুষের দাবি পূরণের লক্ষ্যে সমস্ত কবির সৃষ্টি সমস্ত প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করবে। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ নেই প্রতিশরে, কিন্তু তার অমর সৃষ্টির সেই লেখাগুলোর মতোই তিনি বেঁচে আছেন কোটি ভক্তর অন্তরে। তৌফিক তাপস, নওগাঁ।